কোরবানির ঈদে বেলাবেলির ঝামেলা ছাড়া খুব সহজে রুটি বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার নরম তুলতুলে রুটি রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে করছি। প্রথমে এখানে আমি একটা বাটি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো 2 কাপ, দিচ্ছি ময়দা 1 কাপ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব ফুটানো গরম পানি। এখানে ফুটানো গরম পানিটা দিতে হবে। পানিটা আমি একেবারে দিব না, একটু একটু করে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। আর এখানে হাত দেওয়া যাবে না, যেহেতু পানিটা গরম। আমার এখানে 5 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। আমি এখন একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু একটু করে পানিটা দিব আর ব্যাটারটা তৈরি করে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আরও 1 কাপ পানি দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এই ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা তাওয়া গরম বসিয়ে দিয়েছি। আর এখানে কোনো প্রকার তেল ব্যবহার করতে হবে না। তেল ছাড়া খুবই হেলদি একটা রুটি বানিয়ে নিতে পারেন আপনারা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ব্যাটার। একটা চামচ দিয়ে একটু ছড়িয়ে নিব। এক পাশটা হয়ে গেলে আমি এখন উল্টে নিব। এই তো উল্টে নিয়েছি। এখন এটা নামিয়ে ফেলবো। আরেকটা দিয়ে দিচ্ছি। এখন আবারও চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি। এই রুটিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই নরম হয়। একবার এভাবে বানিয়ে নেবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এই তো আরও একটা বানিয়ে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গিয়েছে।
এটা আমি গরুর মাংসের সাথে পরিবেশন করব। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার এভাবে বাসায় বানিয়ে নিতে পারেন। আর গরুর মাংসের এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার আজকের রুটি রেসিপি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।